নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বনানী রান্নাবাটিতে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি এগ কারি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই রেসিপিটি লাঞ্চ বা ডিনারে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলেও আপনারা খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লবণ। জলটা একটু গরম হলে এর মধ্যে আমি 4 পিস ডিম দিয়ে দেব। ডিমগুলো খুব সাবধানে একটা একটা করে দিতে হবে জলের মধ্যে, যাতে ফেটে না যায়। জলটা ফুটে উঠেছে, আমি কিন্তু হার্ড বয়েল করব না, মিডিয়াম বয়েল করে আমি জল থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, এই পেঁয়াজের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 12 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। ছোট টুকরো করে কেটে এখানে ব্যবহার করেছি আদা পিসটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো কাঁচা লঙ্কা, দিয়ে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে এবার মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে আমি দিয়ে দিলাম এর মধ্যে। মিনিট 2-1 সময় ধরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লবণটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোর খোসা সব ছাড়ানো হয়ে গেছে। এবার 10 থেকে 12 পিস কাজু নিয়ে কাজুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেই ভেজানো কাজুগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটা তেলের সঙ্গে মিশে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর বলে রাখি, ডিমগুলোতে আমি সব কাট লাগিয়ে দিয়েছিলাম, যাতে লবণ ও মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো সব তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এর সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালোভাবে তেলের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা মিশিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর মশলার জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরও মিনিট 2-1 সময় নিয়ে কষাতে হবে খুব ভালোভাবে। এর মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে হবে, কারণ কাজু বাদাম থাকায় নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল।
রান্নায় চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করতে, তাতে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নার স্বাদটাও খুব ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ঘন হয়ে এসেছে। যদি এই সময় লবণের প্রয়োজন হয় তাহলে আপনারা লবণ দিতে পারেন, আর যদি চান এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি প্রয়োজন মনে করছি না, সেজন্য দিচ্ছি না। লবণটাও আমার ঠিকঠাক আছে। আর একবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে গ্রেভির সঙ্গে ডিমগুলো। একদম রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার 5 মিনিট ঢেকে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের ডিমের কারি। আপনারা রুটি, লুচি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য।